2 দিনের জায়গায় 4 দিন হয়ে গেল, তাও আমার স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তারপর আমার বাবাকে বাধ্য হয়ে বললাম আমাকে যেন আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। বাড়ি পৌঁছে যেটা দেখলাম, আমার পায়ের নিচের মাটি সরে গেল। দেখলাম আমার ননদরা পাশে দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি এবং শ্বশুর মিলে আমার স্বামীকে বকছে, আর আমার স্বামীর পাশে একটা সুতির শাড়ি পরিহিতা একটা মেয়ে বসে আছে। আমাকে দেখে আমার স্বামী উঠে দাঁড়ালো। আমার বাবা তো হতবাক হয়ে গেছে। আমার শাশুড়ি মাথা নত করে রেখেছে। আমি শুধু তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, এখানে কি হয়েছে। আমার শাশুড়ি যেহেতু পা ভাঙা ছিল, সে বসেছিল, আর বাকি সবাই দাঁড়িয়ে ছিল। ওই মেয়েটা বসা ছিল আমার খাটের উপর। গ্রামের বাড়ি যেহেতু, আশেপাশের মহিলারা বলা বলি করছিল অনেক কিছু। আমি শুধু আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, এই মেয়েটাকে। ও আমাকে বলল যে আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি একটু বসো। কিন্তু আমি কোনোভাবেই বসতে পারছিলাম না। আমার মনে আগে থেকে জানা দিচ্ছিল যে কিছু তো একটা হয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, ওকে। মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে, উপরে তাকাচ্ছেই না।